এটা কি বোকামি নয়? ছাদের উপরে কি কখনো উটনি পাওয়া যায়? এটা তো বিয়াকুফি কাজ। আপনি ছাদের উপরে খুঁজছেন কেন? লোকালয়ে আসুন, ময়দানে যান, জঙ্গলে যান, গ্রামে যান, জমিনে খুঁজুন, উটনি পাওয়া যাবে। বন্ধুরে, আওয়াজ আসছে ইব্রাহিম বিন আদহাম, উটনি যদি ছাদের উপরে না পাওয়া যায়, আরামের বিছানায় শুইয়া কি আল্লাহ পাওয়া যায়? ইব্রাহিম বিন আদহামের মন পরিবর্তন হয়ে গেল। কে আমার আওয়াজ দেয়? রাতের ঘুমটা খারাপ হয়ে গেল রে বাবা। রাতের বেলা আর ঘুমাতে পারলেন না, সারা রাত কেটে গেছে। সকালবেলা দরবারে যখন গেছে, দরবারে যাওয়ার পরে হঠাৎ শান করে একজন ব্যক্তি প্রবেশ করেছে। কি চাও? আমি একজন মুসাফির, সরো আমি এইখানে আরাম করব মুসাফির খানায়। বাদশা ইব্রাহিম বিন আদহাম বলছেন, এটা মুসাফির খানা নয়, এটা আমার বাসভবন। উনি ডাক দিয়ে বলছেন, রে বাদশা ইব্রাহিম, আপনার আগে এখানে কে ছিল? বলে, আমার আব্বা জান ছিলেন। তার আগে কে ছিলেন? আমার দাদাজি ছিলেন। তার আগে কে পরদাদা ছিলেন? তার আগে কি তার পরদাদা ছিলেন? যে তারা কই? বলে, তারা কেউ এখন নেই। বলে, তারা কোথায়? তারা তো কবরে। বলে, যেখানে এসে চলে যায় আর আসে না, তাকেই তো মুসাফির খানা বলে। এই বন্ধুরে, কার মায়াতে পড়ে আছেন দুনিয়ায়? পৃথিবীর জমিনে কেউ আপনার আপন নয়। আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়। যিনি তোমার পরম আপন, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে বাবারে, এই মানুষটি সাই সাই করে এসেছে, আবার সাই সাই করে চলে যায়। ইব্রাহিম বিন আদহামের যেন মন খারাপ হয়ে গেল। আমার মনের ভিতরে দাগ কেটে উঠেছে। কে গো আমাকে এমন করে উঠাল পাতাল ফেলে দেয়? আমার মনের ভিতরে যেন আমার শান্তি পাই না আমি। এখন পিছু ধাবা করেছেন, যেতে যেতে অনেক দূরে চলে গেলেন। ডাক দিয়ে বলছেন, কে গো আপনি? আমার রাতের বেলা খুব খারাপ হয়ে গেল, দিনের বেলা আমি আমার বাসভবনে, আমাকে এমন করে দিলের ভিতরে ধাক্কা দিলেন। আপনি কে ভাই? একবার বলুন না ভাই। উনি বলতেছেন, ও বাদশা ইব্রাহিম, আমার নাম খাজা খিজির আলাইহিস সালাম। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। प्यारे हाजिरीन, আপনারা দেখছেন পশ্চিম বাংলার বিখ্যাত ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি ইসলামিক আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা এবং বাদশা ইব্রাহিম আদহামের জীবনী তুলে ধরেছি। তিনার জীবনের মাধ্যমে বোঝাচ্ছেন আল্লাহ কি পাওয়া যায়, আল্লাহ কিভাবে পাওয়া যায়, কিভাবে রাজি করানো যায়। মুআজ্জাজ মুহতারাম, দেখতে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব দিবেন না। মাওলানা আমিনুদ্দিন আলোচনা করছেন। আপনারা দেখুন এবং লাইক শেয়ার করুন এবং তিনি কি বোঝাতে চাইছে মন দিয়ে শুনবেন। তিনি আল্লাহ কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, কি করলে পাওয়া যায় সেই বিষয়ে ধরেছেন। ইনশাআল্লাহ শুনুন, ভালো লাগবে। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায়। শুধু বলছেন আমি ছোট হুজুরের পাগল, মেজো হুজুরের পাগল, দাদা হুজুরের পাগল। শুধু ভক্ত মুরিদ কই? মুরিদ যদি হয় ও সবক থাকবে, ও বাস মুরিদ হয়ে এসেছে, কাজ করে না। ওর মতো চিটিং বাজার নাই। এই সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যদি তুমি আল্লাহওয়ালা হতে চাও, পৃথিবীর জমিনে যদি তুমি নবীওয়ালা হতে চাও,
মিস্ত্রির কাছে গেছো মোবাইল ঠিক করতে, তুমি কেমন মোবাইল ঠিক করেছো? মোবাইল ব্যবহার করো না কেন? মোবাইল কই? বলে ঠিক করে এনে রেখে দিয়েছে, অত জং ধরে শেষ। আচ্ছা বাবা, আমার মোবাইল, এতে যদি আমি হোয়াটসঅ্যাপে ফোন করি, দিল্লি ব্যাটা থাকলে এতে দেখা যাবে, ডিসপ্লেতে ছবি দেখাবে, ঠিক না? আব্বাজি আমার ব্যাটা দেখাবে, দিল্লিতে থাকলেও, বোম্বাইয়ে থাকলেও, আরবে থাকলেও দেখাবে, স্পিকারে কথা শোনাবে, নেটওয়ার্কের কানেকশন দেবে, আর ডিসপ্লেতে ছবি দেখাবে। বলে ছবি দেখা যায় না কেন রে বাবা? সামান্য মোবাইলে যদি ছবি দেখা যায়, আপনার ভিতরে ডিসপ্লে যদি ভালো হয়, এই ভবাগাছিতে বসে নবীজি দেখা যায়। মেশিন কাজে লাগাও বন্ধু। এ বাবা, মানুষের বানানো মেশিন যদি এত পাওয়ারওয়ালা হয়, আল্লাহর বানানো মেশিন গুলো আরো পাওয়ারফুল। করোনা জগতে যেন কোন রকম ভুল। সুবহানাল্লাহ, কথা বোঝা যায়? আব্বাজি আমার, জানি না এই জালসা কার জীবনের শেষ জালসা। এই যে একটুখানি ভাবুন, ইব্রাহিম বিন আদহামের আর ভালো লাগে না, উনি দরবারে গিয়েছেন, মনে শান্তি পাচ্ছেন না। এখন উনি দরবার থেকে বেরিয়েছেন শিকার করবেন বলে, এইরূপ চিন্তা ভাবনা নিয়ে উনি জঙ্গলের দিকে কিছু কাফেলা নিয়ে এগিয়ে গেছেন। এগিয়ে যেতে যেতে সঙ্গেকার কাফেলাগুলো আরো একটু এগিয়ে গেছেন, উনি একা হয়ে গেছেন। দূরের দিকে চাইয়া দেখেন একটি হরিণী দেখা যায়, আওয়াজ ভেসে আসতেছে, ইব্রাহিম বিন আদহাম সাবধান হয়ে আল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, হরিণী যখন দেখেছি, হরিণীটার দিকে তীর চালাবেন বলে নিয়ত করেছেন। হঠাৎ হরিণী কথা বলছে, ইব্রাহিম বিন আদহাম, আপনি আমাকে শিকার করতে পারবেন না, বরং তো আমি আপনাকে শিকার করতে এসেছি। ইব্রাহিম বিন আদহাম বালকের বাদশা পরেশান হয়ে গেলেন হরিণের কথা শুনে। আল্লাহ, এ কি ব্যাপার? আমি তো কিছু বুঝি না। ইব্রাহিম বিন আদহাম শিকার করা বন্ধ দিয়ে বাবাজি আমার ঘোড়ার উপরে উনি চেপে যেই না আপনার কিনা লাগামটা টান দিয়েছে, জিন থেকে ঘোড়ার জিন থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম বিন আদহাম, আমি তোমাকে শিকার করতে এসেছি। আশ্চর্য হয়ে গেলেন ইব্রাহিম বিন আদহাম। এবার রওনা দিয়েছেন দরবারে। দরবারে কি মনে ভালো লাগে না, চিন্তা করলেন আমি আর এইভাবে বাদশাহিয়ত করব না, বাদশাহ ছেড়ে দিয়ে আল্লাহ পাবো কেমনে একটু তলাশ করি। ইব্রাহিম বিন আদহাম এবার বাদশাহ ছেড়ে দিয়ে শাহী পোশাক নিয়ে বেরিয়ে গেছেন। হঠাৎ জঙ্গলে দেখে বাবা একজন ময়দানের মধ্যে বকরি চড়ায়, তার গায়ে হলো চটের পোশাক। তার কাছে গিয়ে বলছে, ভাইরা খাল, তোমার ওই চটের পোশাক আমায় দাও, আর আমার দামি পোশাকটা তুমি পরে নাও। চটের পোশাকটা পরে ইব্রাহিম বিন আদহাম রওনা দিয়েছে। এই সোনামানিকেরাও যেতে 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 দেখি একটি পুলের নিকটে, একটা পুলের উপরে একজন অন্ধ ব্যক্তি পার হতে যায়, কিন্তু টলমল টলমল করতেছে। ইব্রাহিম বিন আদহাম দেখেন এই পুল থেকে তাই দেখতে খুঁড়ি পড়ে যাবে। আয় আল্লাহ, তুমি তাকে হেফাজত করো। যে কথাই বলেছেন না তিনি, সঙ্গে সঙ্গে নজর করে তাকাও, অন্ধ ব্যক্তি শূন্যের উপরে উঠতেছে। জোরে বলুন। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? দুনিয়ার শাহেনশাহী বাদ দাও, আল্লাহর ধানে মাতোয়ারা হও। এ বাবা, তুমি যদি তোমার মধ্যেকার জিনিসটাকে না চিনতে পারো, তোমার মধ্যে যে আমি আছে, আমার মধ্যে যে আমি আছি, বাড়িকে কিনেছে আমি, গাড়িকে কিনেছে আমি, জমিকে কিনেছে আমি, আমি কি? ওরে মুখে বলো আমি আমি, ভাবলে না কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনা মানিক, বেটা আপনার নয়, বিটি আপনার নয়, বিবি আপনার নয়, মা বাবা আপনার নয়। এত মা এত বাপ, মা বাপের কাজ আলাদা,
আব্বাজি আমার সোনা মানিকেরা, এটা আলাদা জিনিস। পৃথিবীর জমিনে পিতা মাতাকে যারা ভালোবেসেছে, পিতা মাতার বিনা হুকুমে বিনা নেক দোয়াতে কেউ আল্লাহর ওলি হতে পারেনি। কিন্তু মায়ের কাছ থেকে ওলি হয় না, ওলি হয়েছে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। হযরত মনসুর হাল্লাজ পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ করেছেন। হযরত ওবাইস কুরনি আল্লাহ আল্লাহ করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহর বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ আল্লাহ করেছেন। এবার ঢুকে গেছেন তিনি এক পাহাড়ের উপরে উঠে এক গুহার মধ্যে। ইব্রাহিম বিন আদহাম পাহাড়ের মধ্যে গুহায় ঢুকে উনি আল্লাহ আল্লাহ মাতোয়ারা হয়ে গেছেন। রাত দিন উনি একাকার করে ফেলেছেন, আল্লাহ আল্লাহ করে চলেছেন। এক সপ্তাহ পর্যন্ত উনি গুহা থেকে বার হন না। শুক্রবারের দিন উনি বেরিয়ে আসেন। হযরত ওবাইস কুরনি বাবাজি আমার মা জননীর হুকুম নিয়ে রাসূলুল্লাহকে দেখতে চলে গেছেন। বাবা আমার নবী পাককে দেখা না পেয়ে মায়ের কাছে ছুটে এসেছে। আবার মায়ের হুকুম মান্য হবে বলে মুজাদ্দিদ আল হাসানী হুজুর বলেন, মায়ের থেকে নবীজির সম্মান বেশি। ওনার এটা জানা নেই বলে, উনি এটা বুঝেননি বলে মায়ের কাছে এসেছেন। অসুবিধা নাই, এই জন্য তিনি সাহাবী হতে পারেননি। তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠতম তাবিঈন তার সম্মান পেয়েছে। খালি মায়ের হুকুম পালন করেছেন। কিন্তু এক নজর যদি রাসূলুল্লাহকে দেখতে পেতেন জাহিরি চোখে, উনি সাহাবীদের মর্যাদা পেতেন। কথা বুঝেছেন বাবা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ আবার রাসূলুল্লাহকে দেখেছেন, সেই মহব্বত নিয়ে ইন্তেকাল করেছেন, তাকে সাহাবী বলে। কিন্তু অন্তর চোখে ওবাইস কুরনি বহুবার নবীজিকে দেখেছেন, এজন্য তাবিঈন হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের, ইব্রাহিম বিন আদহাম গুহার মধ্যে থেকে সপ্তাহে একদিন শুক্রবারে বেরিয়ে এসেছেন। এমনি করে আপনার কিনা দেখা গেল উনি যখন গুহার ভিতর থেকে বেরিয়ে এসেছেন, বাবা আমার জঙ্গলে কাঠ কেটে ওই কাঠ বিক্রি বাজারে করে উনি আপনার কিছু অল্প খাবার খান আর সবগুলো দান করে দিয়ে উনি আবার গর্তের মধ্যে ঢোকেন। এক সপ্তাহ আবার বার হন না। এইভাবে 9 বছর কেটে যাচ্ছে। আব্বা আমার সোনা মানিকের, 9 বছরের মাথায় ইব্রাহিম বিন আদহামের এক শীতের রাতে খুব ঠান্ডা বেশি, হাত পা শিল হয়ে যায়, উপরন্ত কুয়াশা পড়েছে। ইব্রাহিম বিন আদহাম ওনার ধ্যান যেন ভেঙে যাবে, এরকম একটা খেয়াল, এরকম একটা ধারণা। হঠাৎ করে দেখা গেল উনি যেন চাচ্ছেন, আল্লাহ একটু যদি আমি আগুন পেতাম, আমার দেহে তাপ আসতো, ইবাদতের মধ্যে একটু মজা পেতাম। এইরূপ চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি একটা যেন চামড়ার কোনো গরম জিনিস ওনার গায়ের উপরে এসে বসে গেছে। দেহটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে গেছে। এ বাবাজি আমার সারা রাত ধরে ইবাদত করেছেন, যখন সকাল হয়েছে ভালো করে দেখে এটা কোনো কম্বল নয়, ওটা কোনো চামড়ার পোশাক নয়, ওটা একটা বিশাল অজগর সাপ। ইব্রাহিম বিন আদহাম তাকানার বলে, আল্লাহ যে হলো আমার গজব, তাকে তুমি আমার জন্য রাতের বেলা রহমত করে পাঠিয়েছো। আল্লাহ হে যুবকেরা, আল্লাহর পাগল যদি হও, আল্লাহ তোমাকে হেফাজত করবে। বাবা রুজি আমার আল্লাহ খাওয়ান, আমার কামলিওয়ালার সাদকাতে খাওয়ান। আমরা জানি রুজি দেয় আল্লাহ, এই রুজি বন্টনকারী রাসূলুল্লাহ। এ বাবাজিরা আমার, আমরা জানি রেশনের মাল দেয় সরকার, বন্টনকারী আমাদের এখানকার ডিলিয়ার। তামাম পৃথিবীতে রুজি দেন আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, মাল দেয় সরকার, বন্টন করে ডিলিয়ার। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকের, ইব্রাহিম বিন আদহাম এমনি করে আপনার চিন্তায় চেতনায় অস্থির হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন ওই সাপটি মুখটি নিচু করে কিছু না বলে চলে যায়। এ বাবাজিরা আবার দুনিয়ার জমিনে সংসার বিরাগী হয়ে যাও। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, নাম তার ছিল জিন্নুন মিসরি। দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ করেন তিনি। হঠাৎ করে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন বাবা একজন ব্যক্তি
গাছের ডালে আপনার ঝুলে আছে, পা উপরে মাথা নিচেতে। উনি জঙ্গলের মধ্যে এই অবস্থা দেখে উনি মনে মনে করছেন এই ব্যক্তি বুঝি চুরি করেছে, নইলে কাউকে মার্ডার করেছে। এই জঙ্গলে গাছের ডালে ঝুলে আছে, নিশ্চিত কোন অপরাধ করে তারপরে এসেছে। হযরতে জিন্নুল মিসরি নিকটে যখন গেলেন, ওই গাছে ঝোলা ব্যক্তিটা বলছে, ওগো জিন্নুন, দুনিয়ায় কাউকে মার্ডার করিনি, আমি কাউকে কতল করিনি, কারোর বাড়িতে চুরি করিনি। আমি আমার দেহ আল্লাহর ইবাদত করতে সাথ দিচ্ছে না বলে আমি আমার দেহকে কষ্ট দেই, পানি পান করাবো না, খাওয়াবো না। আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাবি, না হয় এইভাবে তুই মারা যাবি। আমি আমার নাফস আমার সঙ্গে সাথ দেয় না বলে, আমার কলব আমার সঙ্গে সাথ দেয় না বলে আমি তাকে কষ্ট দিতেছি। এই জন্য আমার হুজুর বলেছেন, নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে। আর তুমি তো ভাই ভাইতে মারামারি করছো, স্বামী স্ত্রীতে মারামারি করছো। সময় পায় যারা নাফসের সঙ্গে যুদ্ধ করে? চোর শুধু চুরি করবার বলতে আমি আল্লাহর বান্দা। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, কি বলে? আমিনউদ্দিন বলে। হাত দুটি, এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টান। আমিনউদ্দিন কই? আহা, আমিনউদ্দিন চেনো? ওরে আমার বন্ধু সোনামানিকে, আর নিজেকে চেনো। নিজে যখন চিনবি তখন আল্লাহ পেয়ে যাবে। আমরা যখন বিছানায় ঘুমাই শুধু ফুসফাস আওয়াজ হয়। এমন কেউ আছেন স্বপ্ন দেখেন না? এমন কেউ মেহফিলে আছেন যে স্বপ্ন দেখেননি জীবনে? আছেন কেউ? স্বপ্ন দেখেন তো নাকি দেখেননি এমন কেউ আছেন? নবীদের জন্য মুজিজা হয়েছে, ওলিদের জন্য কারামাত হয়েছে, ইলহাম হয়েছে। আর সাধারণ মানুষের জন্য স্বপ্ন হয়। স্বপ্নটা ঈমানদার যদি হও আল্লাহ পক্ষে হবে, আর শয়তানের গোলাম যদি হও বেশি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হবে। আমার বন্ধুরে ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। আমরা বিছানায় শুলি হয় সারা রাত ফুসফাস ফুসফাস, পাশে কেউ ঘুমোতে পারে। কিন্তু ঈমানদার যারা হয় এরা যখন বিছানায় ঘুমায় দেহ আল্লাহ আল্লাহ করে, নফস আল্লাহ আল্লাহ করে, কলব আল্লাহ আল্লাহ করে। এই দেহ আল্লাহ আল্লাহ করে যার, এই ব্যক্তির জীবনটা হলো সত্য জীবন। যার নফস আল্লাহ আল্লাহ করে এই ব্যক্তির জীবনটা হলো আল্লাহওয়ালা জীবন। যে ব্যক্তির কলব আল্লাহ বলে এই ব্যক্তি হলো আল্লাহওয়ালা জীবন। এই ব্যক্তিটার সমস্ত মেশিন সচ্ছলতা হয়েছে। এই ব্যক্তি যদি কোন গ্রামে যায় তারপর কত কবরে আযাব মাফ হয়ে যায়। ওই ব্যক্তি যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহর দিদার পায়। এই হলো ঈমান, যাকে তাকে ঈমানদার। মৌলবি দেখলেই সব হুজুর, চোর হুজুরও হতে পারে। আব্বাসি আমার সোনামানিকে, কলবে আল্লাহ ওয়ালা হযরত জিন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে উনি বলছেন সংসার ত্যাগ করে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার মিডিয়ার তরফ থেকে আপনাদের সামনে এসেছি। আমি ওয়াজ আপনাদেরকে শোনালাম হযরত মাওলানা নকশবন্দি। তিনি খুব আলোচনা করলেন, খুব সুন্দর আলোচনা করছেন এবং পরবর্তীতে তিনি করবেন। তো আমি আপনাদেরকে এটা বোঝানো এলাম যে তিনি ঈমান সম্পর্কে বিভিন্ন ঘটনা বলে রাসূলের ঘটনা বলে আকীদা বিষয় না বলে শুনালেন হাদিস ও কোরআন থেকে। মুআজ্জাজ আমরা এখান থেকে বেরেছি বুঝতে পারলাম যে তিনি কি বোঝাতে চাইলেন। তিনি বোঝাতে চাইলেন
রসুলকে পাওয়ার আল্লাহকে পাওয়ার জন্য করণীয় আমাদের হযরত ইব্রাহিম বিন আদহান তারপরে রসুলের ঘটনা মুআজ্জাজ মুহতারাম আল্লাহর জন্য করণীয় কাজ তিনি করতে বললে আমরা সকলেই যেন সেই হতে পারি কোরআন হাদিস শুনতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন এবং তিনি ঈমান বুঝালেন ঈমান হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার না নামাজ রোজা সমস্ত আমরা ইবাদত আর রসুলকে মহব্বত ভালোবাসার নামই হলো ঈমান। মুআজ্জাজ আসুন তারপরে কি বলে আমরা শুনি এবং শুনলে হবে না আমাদের আমল করতে সোনা মানিকের এই পথ হলো উম্মতদিগকে জান্নাতি বানানোর জন্য। আপনার আমার নবী দিন ও রাত কান্না করেছেন, আল্লাহ পাকের দরবারে কান্না করেছেন, উম্মতদের জন্য কেঁদেছেন। এই সোনা মানিকের পৃথিবীর জমিনে যদি আল্লাহ পেতে চাও একবার আল্লাহ ওয়ালা হয়ে যাও, দুনিয়ায় পাগল হইও না। দুনিয়ায় তোমার কেউ নয়, বিবি তোমার নয়, কারণ তুমি যখন দুনিয়ায় এসেছো খালি হাতে। কিছু এনেছিলাম? খালি হাতে এসেছিলাম না? দুনিয়ায় এসে আমি মা পেয়েছি, দুনিয়ায় এসে আব্বা পেয়েছি, ভাই বোন পেয়েছি, নানা নানি পেয়েছি, দাদা দাদি পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি, স্ত্রী সন্তানাদি দুনিয়ায় এসে পেয়েছি। আবার দুনিয়া থেকে যখন যাব স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মা বাপ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আবার একা যাব। তাই যেখানে আসলাম এখানেই থেকে গেলাম, তাহলে আমার কই? যাদের প্রেমে এত পাগল হয়েছে তোমার নয় বাবা, আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বন্ধু সন্তানকে ভালোবাসো, বিবিকে ভালোবাসো, মা বাপকে ভালোবাসো, তাই বলে এমন নয় জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে, জীবনের থেকে বেশি একজনকে ভালোবাসতে হবে যিনি আমাদের কাছে নামাজ এনে দিয়েছে। ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন? তাহলে শরীয়তের আয়াত 500, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এইরূপ ভাবে 500 আয়াত। তরিকত চলে আয়াত 1900, মারেফাত চলে আয়াত 2100, হাকিকাত চলে 2166। এ যুবক, আজ দুনিয়ায় গন্ডগোল, আমাদের স্টেজে বিভিন্ন রকমের বক্তা আনতেছে, কোরআনই বলছে কিন্তু কোরআন আসর হচ্ছে না। তার মানে কি? ভিতরে রোগ আছে। সুন্দর বললেই হবে না, আগে দেখো ওর মধ্যে মহাব্বত কেমন আছে। যার মধ্যে যত ভালোবাসা তার কথায় তত আসর। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের মহব্বত আমার রাসূলুল্লাহকে করুন, আমার নবী পাককে করুন, কারণ আল্লাহ ওয়ালা যারা ভালোবেসে তারা রাসূলুল্লাহ দিদার পেয়েছে। হযরতে আপনার জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন তাহলে উপায় কি? ইনি মনে সবথেকে বড় সংসার বিরাগী। ভাইজান আপনার মতো হয়তো আর কেউ নাই এই জগতে। উনি ডাক দিয়ে বলছেন, জিন্নুন আমার থেকে সংসার বিরাগী যদি দেখতে চাও ওই পাহাড়ের উপরে চলে যা। কি গো, আর দাড়ি কাটবে? হ্যাঁ, শুধু জালসা দিয়েছেন, দিয়ে বলতেছেন আমি এ করব। কার আশায় পড়ে আছেন? বিবি ভালোবাসবে না তাই? এই বিবির ভালোবাসার দরকার নেই, নবী ভালোবাসলেই লাভ হবে। সুবহানাল্লাহ। আমি বলতে সন্তান আমার, বিবি আমার, বাচ্চা আমার। হঠাৎ মনে করেন ছোট একটা বাচ্চা মারা গেল, কাঁদছে মা। ইমাম সাহেব এসেছেন, মা আপনি কাঁদবেন না, ও আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছে তো আপনি কাঁদেন কেন? বলে না, বলে না, তো আল্লাহ আপনাকে কয়েকদিন দিয়েছিল তাকে লালন পালন করার জন্য। আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছেন, আপনি কাঁদছেন কেন? তাহলে বোঝা যাচ্ছে আমার না, আমার যদি হতো তো কেউ নিতে পারতো না। ঠিক কি না? এই হাতও আমার নয়, পাও আমার নয়, চোখ আমার নয়,
এই হাত বলবে আল্লাহ আমি সুদের টাকা নিতে চাইনি, আমিনুদ্দিন জোর করে নিয়েছে, আল্লাহ মাফ দাও, আমিনুদ্দিনকে কষ্ট দাও। চোখ এত সিরিয়াল দেখলি, সিনেমা দেখলি, বল পরের মেয়ের দিকে চোখ মারলি, ইশারা করলি, আল্লাহ মাফ দিন, আমিনুদ্দিনকে কষ্ট দিন, আমি করতে চাইনি, আমিনুদ্দিন জোর করে করেছে। চোখও আমার মান, কান হেডফোন গুঁজে শুনলি এত গান, কানও বেপক্ষে, পা সেও বেপক্ষে। আরে মা বাপ বন্ধু বান্ধব সবকে বাদ দিল, আমার সঙ্গে যারা আছে তারাও আমার বেপক্ষে চলে গেল। তাহলে কাদেরকে নিয়ে আমি মনে করছি আমার আমার আমার? হ্যাঁ, কাদেরকে নিয়ে আমার আমার করছি? আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে শরীয়তের কথা বুঝাতে চাচ্ছি, আবার আধ্যাত্মিক কথা বুঝাতে চাচ্ছি। এখন জীবনী তো অনেক আছে, কিন্তু ভিতরের ওয়াজ নেই। আমরা যা করলে নবী পাবো, এই ওয়াজ এখন নেই। কি করতে হবে? আমাদের মেশিন গুলো ঠিক করতে হবে, মেশিনের মিস্ত্রির কাছে যেতে হবে। অমুসলিম হলে বলে গুরু ধরো, আর মুসলিম হলে বলে পীর ধরো। অনেকে বলে পীর ধরা তো কোরআন হাদিসে নেই, বলে না, পীর ধরবো কেন? নামাজ রোজা করবো বাস, হজ করবো, মিথ্যা বলবো না, সত্য পথে চলবো বাস। ও বাবা, আপনি কি জানেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলার দয়া এমনও আছেন, আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তি, ভালো করে বোঝুন, একজন ব্যক্তি সারা জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত সব করেছে। ও যখন মারা যাবে তাকে কি করবেন? জানাজা পড়ে তো মাটি দেবেন নাকি? না এমনি মাটি দেবেন? নামাজ পড়ে রোজা রাখে, ওকে জানাজা পড়ানো যাবে না, কারণ ও শুধু আল্লাহ মানে, নবী মানে না। কোন একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে বিনা জানাজায় পুঁতে দাও, কারণ ও বেঈমান। সঙ্গে যদি পড়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত জানাজা হতো। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছেন। মনে করুন একটায় জোহরের নামাজ হবে, 11টায় কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কলেমাই শুধু পড়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়েননি, তবু তারা জান্নাতি। ইবাদতটা ফ্যাক্ট নয়, ঈমানটা ফ্যাক্ট। আছে নাকি? আমার জওয়ান যুবক সোনাবানি কে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এবার ওই পাহাড়ের উপরে ওঠার জন্য চিন্তা ভাবনা করেছেন, কিন্তু উঠতে পারছেন না, অনেক উঁচাই। হঠাৎ করে বলছেন ওই ব্যক্তি সম্পর্কে আমাকে বলুন। হঠাৎ করে বলছেন ওই ব্যক্তিটা এমন ব্যক্তি বছরে একবার তার ঘর থেকে বেরিয়ে আসেন, আর যত রকমের রোগী থাক না কেন একবার যদি ফু দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তাদের রোগ ভালো হয়ে যায়। বছরে একবার ঘরের থেকে বেরোয়, ওর মধ্যে আল্লাহ আল্লাহ বেরোয় না, খায় কি? তা আল্লাহই খাওয়ায়। সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনা মানিকেরা, এ বাবা আমার কথা রাগ করছেন, আমার আব্বাজি সোনা মানিকেরা, ও বাবাজি ভাইয়ারা, পৃথিবীর জমিনে নিজেকে চেনো। আমি কি জগতের বুকে যখন এসেছিলাম প্রত্যেকেই হেসেছিল, আমি একা কেঁদেছিলাম। যাওয়ার সময় যদি আপনি হাসতে পারেন, এই জীবনটাই হবে আপনার সঠিক জীবন। আব্বাজি আমার পূর্ববর্তী বক্তা বলতেছিলেন, বাবাজি সুন্দর করে সাজানো হয়ে কেন? ওই ব্যক্তি নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তি সাক্ষাৎ করবে যে ব্যক্তি আমার নবীজিকে জীবদ্দশায় দেখেছেন। বাবা আমার স্বপ্নের মাধ্যমে যার আমার নবীর দিদার লাভ হয়েছে, ওই ব্যক্তি আমার নবীকে চিনবে, কবরের মধ্যে যাইয়া রাসূলুল্লাহকে চিনবে। কারণ আমার নবী প্রত্যেক ব্যক্তির কবরে তাশরীফ আনবেন, ঈমানদার ছাড়া রাসূলুল্লাহকে কেউ চিনবে না। আমার যুবকেরা, আমার রাসূলুল্লাহকে চেনার জন্য আপনার দুনিয়ার বুকে মেহনত করার প্রয়োজন আছে, দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ করার প্রয়োজন আছে। এই
যুবকেরা, যদি আপনি আপনার অন্তরকে, আপনি যদি আপনার নাফসকে, আপনি যদি আপনার দেহটাকে আল্লাহ না বলাতে পারেন, এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে, আবার এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ গো আমি তোমার বান্দা বান্দির সঙ্গ পেয়ে ও ধন্যবান হয়েছি। আল্লাহ গো আমার দ্বারাতে কত নেক কাজ করেছে, আমার দ্বারাতে ভালো কাজ করেছে, আল্লাহ গো তুমি তারে কষ্ট দিও না, আমি তার পক্ষে আপনার কাছে সাক্ষী দেই। জবান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। ওরে বন্ধুরে এই হাত আমার, কিন্তু আমার নয়, আপনার পরের হবে। যদি আমার বানাতে চাও এই দেহকে আল্লাহ বানায়া না। কার কাছে? আল্লাহ বলাও। যারা এর মিস্ত্রি তার কাছে যাও, কারণ তোমার মেশিন গুলো সব কেজো হয়ে গেছে। ওরে আমার সোনামানিকেরা, নামাজে গেলে মজা পাও না, রোজা করলে মজা পাও না, বাবা এই জবানে যদি ভাত খাই স্বাদ পাই, ডাল খাবো স্বাদ পাবো, গোশত খাবো স্বাদ পাবো, মাছ খাবো স্বাদ পাবো, ডিম ভাজা খাবো স্বাদ পাবো, সিদ্ধ খাবো স্বাদ পাবো, সব কিছু মুখে দেওয়ার পরও কোনো স্বাদ পায় না। তখন লোক বলবে তোর শরীর খারাপ, ওর আসলে রোগ, শরীরটা ভালো নাই, এজন্য কোন জিনিসের স্বাদ বুঝতে পারতেছে না। এই বন্ধুরে এত কিছু খাওয়ার পরে যদি আপনি স্বাদ পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কোনো সন্দেহ নাই রে, আল্লাহ পাক যে কোরআনটা দিয়েছেন 30 পারা বিশিষ্ট, এই কোরআন শরীফ থেকে আপনি তেলাওয়াত করছেন নামাজের মাঝে, এই কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন অন্য অন্য টাইমে, কিন্তু কোনো স্বাদ পাচ্ছেন না। তার মানে আপনার মেশিনগুলো রোগ ভরা হয়ে গেছে। ওই মেশিনগুলোকে ডাক্তারের কাছে যাও, চাইয়া ঠিক করে না। যদি ডাক্তার ভালো ধরো, তাহলে তোমার মেশিন কাজ করবে, করবে না? আব্বাজি আমার মেশিন গুলো কাজ করবে বাবা। এই মেশিন গুলোকে কাজ করানোর জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। অনেকে বলে পীরের কাছে যাব না। এ বাবা আপনি দলিল কয়টা জানেন? আমি আপনাকে সংক্ষিপ্ত বোঝাতে চাচ্ছি। পৃথিবীতে আল্লাহ এক, এই বিষয়ে কোটি দলিল বালে ওলামা জানে। আল্লাহ এক, সংক্ষিপ্ত ভাবে আমরা জানি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, পাঁচটা, 10টা, 20টা এক বিষয় কটা জানে? বড় বড় জ্ঞানী জগৎ একজন আল্লাহর মেহবুব ছিলেন, তার নাম ছিল বাবাজি আমার ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর জমিনে হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন, কিসের হাফেজ? হাদিসের হাফেজ। মানুষ কোরআন শরীফের হাফেজ হয় 900 থেকে একটু কম বেশি পৃষ্ঠা মুখস্থ করে, কিন্তু তিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলুন, যেখানে যেতে বাবা আমার ভর্তি করে কিতাব নিয়ে যেতেন, জাহাজ ভর্তি হাদিসের হাফেজ তিনি। উনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, হঠাৎ ইবলিস সারা জীবন আমাদেরকে ধোঁকা দিয়েছে। শয়তান 3 ভাগে বিভক্ত, এক হলো জিন শয়তান, 2 হলো নাফস শয়তান, 3 হলো মানব শয়তান। শয়তান 3 ভাগে বিভক্ত বাবা। আপনি শুধু ইবলিসকে শয়তান বলেছেন, আরো দুটো তো আছে বাবা, একটা মানুষ আর একটা হলো নাফস। শয়তান কটা বললাম? 3। এই বন্ধুরে আজ আমাদেরকে ইবলিস ধোঁকা দেয়, নাফস ধোঁকা দেয়, মানব ধোঁকা দেয়। সন্তানের মায়ায় নামাজ পড়ে না, এসব মা নামাজ পড়ে না, কাপড় খুলে অন্য কাপড় পরে বারবার খুলবো, কবরে কে যাবে? 80 হোক বা 10 হোক। সন্তানের মেয়ে সন্তানের মায়ায় নামাজ ছেড়ে দিলে বন্ধু কেমন ইমানদার, ইমানদারি। ওই সন্তান তোমার কবরে যাবে না, রহমতের নবী কবরে আসবে। আমার বন্ধুরে বাবা রে, তাহলে মানব শয়তান আছে, বাধা দেয়। হঠাৎ বসে আছি, আযান হচ্ছে, নামাজ পড়তে যাব, এন বস, নামাজের অনেক টাইম পরে যাস আছে না? শয়তান শুধু একটা, 3 রকম, মানব শয়তান, জিন শয়তান, নাফস শয়তান। এই বন্ধুরে খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ইবলিস শয়তান আমাদেরকে নেক কাজ করতে থেকে অনেক বাধা প্রদান করেছে, আমাদেরকে অনেক শেষ করেছে বাবা। কিন্তু যখন মৃত্যুর সময় আসে, মানুষের যখন জবান বন্ধ হয়, চতুর্দিকে ফেরেশতাই ফেরেশতা দেখতে পায়, ওই সময় মৃত ব্যক্তি ইবলিসকেও দেখতে পায়। ইবলিস তখন বলে, আমাকে একবার আল্লাহ বল, আমি তোর জন্য পানি এনেছি।
সারা জীবন সুদ খেয়েছো। আরে পীর মরা না জিন্দা? তাহলে বলেন জিন্দা পীর, জিন্দা পীরের মুরিদ হলে পীর বাঁচাবে, ক্ষমতা আছে না নাই? তারা মরে না, রুহানি হালাতে মুরিদের ডাকে উপস্থিত হতে পারে। এজন্য আমি বলেছি, ওগো আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, অনুভবে দেখি তোমার অনেক কথা আছে, কোথায় আসো হুজুর ওয়াহারি, এসো মোদের কাছে, অনুভবে দেখি তোমায় অনেক কথা আছে, ওগো আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবত মাদাদ দিতে তিনি ছুটে যান, দেখি তোমায় অনেক কথা আছে, জোরে বলুন। বন্ধুরে আমার, এই প্রেম না হলে প্রেমের মর্ম বোঝে না রে বাবা। পৃথিবীর জমিনে নিজেকে বিলীন করে দাও। এ বাবাজি, যে ব্যক্তি তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যগুলো বিলীন করেছে, তার প্রথম ধাপ হলো ফানাভিষেক। মুর্শিদে বিক্রি হওয়া, মুর্শিদে ফানা হওয়া। হুজুর ফানা কারে বলে? ফানা তাকেই বলে বাবা। এক মন দুধে যেমন এক কেজি পানি দিলে পানি আলাদা করা যায় না, ঠিক তদ্রূপে বলে মিশে যাওয়া। যেমন মাছকে পানি থেকে আলাদা করে রাখলে ডাঙাতে মাছ বাঁচে না, মুরিদকে পীর থেকে আলাদা রাখলে মুরিদ বাঁচে না। এর নাম পীরি মুরিদ, এর নাম আশিক মাসুদ। আর এই চোর মুরিদ হয়ে শুধু তওবা করে গেছে, আর কিচ্ছু করে না। ওর মেশিন 100 কেজি হয়ে গেছে। এই আমার কথা বুঝতেছেন? রাগ হচ্ছে? বোঝার চেষ্টা করুন। বন্ধুরে আমার, কার জীবনের শেষ বক্তব্য জানি না হে বাবাজির আবার, কারণ এই জগতে আমরা ইসলামটা পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারাতে। বাবা, ইসলামটা আকাশ দিয়ে উড়ে আসেনি, নদীর পানিতে ভেসে আসেনি। নবীওয়ালা যারা, তারা সিনাই করে এনে আমাদের মাঝে দিয়েছে, ঠিক কিনা? এই বন্ধুরে, জগতের বুকে নিজেকে বিলীন করো। কাম, ক্রোধ, কাম মানে বুঝতেছেন? কাম কাম, ওই মেয়েটা খুব ভালো, ওই বউটা খুব ভালো। মেয়েরা বলছে কত সুন্দর ছেলে গো, নায়ক নায়ক ছেলে, এর সাথে বিয়ে হয়ে। এই যে কাম। রাগ করছেন আমার কথায়? আচ্ছা, আমি বাদ দিয়ে দেবো, ছেড়ে দেবো? তাহলে একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, একটু জিকির করি লা ইলাহা। আমার আল্লাহ প্রেমিকদের পাঠিয়ে দিয়েছে গভীর রাতে। আরো কাছে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর নূর, আজি নূর এসেছে, ভবা গাছিতে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনা কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি সোনা মানিকের পৃথিবীর জমিনে নিজেকে বিলীন করুন বাবা, কাম করুনকে নিজে বর্জন করুন। ফানা ফিল্লাহ হবেন, ফানা ফিশেক মানে পীরে ফানাও। এরপরে পীরের নেক নেকাতি মেশিন যখন ভালো হবে তখন হবে নবী দেখাও, তখন হবে ফানা ফির রাসূল। রাসূলুল্লাহতে যখন আপনি বিলীন হবেন এরপরে আপনার হাসিল হবে ফানা ফিল্লাহ, আল্লাহতে হবেন আপনি বিলীন। তারপরে আপনার জীবন হবে বাকাবিল্লাহ, অবশিষ্ট জীবন। অবশিষ্ট জীবন যারা লাভ করে তারাই আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম দুনিয়া ভ্রমণ করে। এরা মরার পরে জীবিত। আর যে ব্যক্তি নিজের দেহকে আল্লাহ বানাতে পারেনি, কিছু কইছে? ও আচ্ছা, একদম খুব 12:30 বাজে দিতে মনে হয়। আর বেশি রাত করবো না আব্বা। আমার হুজুর সম্পর্কে একটা গজল বলবো, আমি বলবো। তুমি কোথায় গেলে ওয়াহারি, কেন পাই না তোমাকে, মখলুকায় রইলে কোথায়, বেহেশতি কোন গুলবাগে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ওয়াহারি, কেন পাই না তোমাকে। ভাদ্র মাসের 6 তারিখে শুক্রবারের ঘর নিশীতে রে, ভাদ্র মাসের 6 তারিখে শুক্রবারের ঘর নিশীতে রে, মিলে গেছো খোদার সাথে, রেখে দিয়ে সব মুরিদকে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ওয়াহারি, কেন পাই না তোমাকে। ভক্ত জানে দিয়ে ফাঁকি, উড়ে গেল হে প্রেমিক পাখি রে, ভক্ত জানে দিয়ে ফাঁকি, উড়ে গেল হে প্রেমিক পাখি রে, এই পাপ দুনিয়ায় ফেলে রাখি, কাজে মুরিদ লাখে লাখে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ওয়াহারি, কেন পাই না তোমাকে। হুজুর তোমারি পাক কদম রেখা, মাটির পরে যায় না দেখা রে, হুজুর তোমারি পাক কদম রেখা, মাটির পরে যায় না দেখা রে, বেহেশতে আছে আকা, আর আছে ভক্ত বুকে, কেন পাই না তোমাকে। যদি কোন সুবহানাল্লাহ। মন ভরা ওই মধুর বচন, শোনাবে কে হুজুর তোমার মতো। আপন আপন পীরকে খেয়াল করেন, আরে কলিটা শোনেন। মন জান জুড়ানো মধুর বচন, শোনাবে কে হুজুর তোমার মতো। মিলবে কি তা খুঁজলে, মিলবে কি তা খুঁজলে, তুমি ছাড়া আছে কে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ওয়াহারি, কেন পাই না তোমাকে। নূরে মানো আর নূরের পুতুল, নূরা
নুরানি ওই রূপ যে আকুল গো, নূরে মানোয়ার নূরের পুতুল, নুরানি ওই রূপ যে আকুল রে, সদাই খোদা ইশকে মাশগুল, সদাই খোদা ইশকে মাশগুল, ওরে নবীর খুশবু রয় বুকে, কেন পাই না তোমাকে, তুমি কোথায় গেলে ও আহারি, কেন পাই না তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাংলা বিহার আলো করে উঠেছিল চাঁদ, ও আহারে রে, নূরের ঝলক পাক দরবারে, নূরের ঝলক পাক দরবারে, আর ছড়িয়ে কে, কেন পাই না তোমাকে। বাবাজি আমার পৃথিবীর জমিনে করলেন কি দেখুন, এদিকে আপনার কিনা হযরত বালক শহরে বাদশা ইব্রাহিম বিন আদহাম নিজেকে পাপী মনে করলেন, বাবা নিজে এবার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। এমনি করে 9 বছর অতিক্রম হয়ে গেল, বাবা আল্লাহ আল্লাহ করতেছেন তিনি। হঠাৎ করে আপনার বাবাজি পৃথিবীর জমিনে ইবাদতে মাতোয়ারা, ওইদিকে দিল্লুল মিসরি পাগল আব্বাজি আমার এবার পাহাড়ের উপরে তো উঠতে পারলেন না। খুব কষ্ট করে আল্লাহ ওয়ালার কথাটি শুনেছেন, আল্লাহ ওয়ালাকে দেখার জন্য কষ্ট করে উঠেছেন। বছরে একবার বেরিয়ে আসে, সেটাকে মানুষের ভিড় লেগে গেছে, উনিও সঙ্গে সঙ্গে গিয়েছেন। বাবাজি আমার উনি বাইরে বেরিয়ে একবার নজর করে তাকালেন, তাকানোর পরে যারা সম্মুখে উপস্থিত ছিল সকলকে ফু দিয়ে দিল। কত কুষ্ঠ রোগী সকলের রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। দামান ধরে নিয়েছেন, হুজুর আমাকে আপনি সব উপরের রোগ তো ভালো করলেন, ভিতরের রোগ আমার ভালো করে দিন। আমার জওয়ান যুবকেরা হুজুর বলেন, বাবা তোমার জন্য এখানে কাজ হবে না বাবা, তোমার জন্য আরো কষ্ট করতে হবে। এই যুবকেরা এদিকে গেল আপনার দিল্লুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আর এইদিকে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছুটে চলেছেন। বাবাজি 9 বছর অতিক্রম করার পরে মনের ভিতর চিন্তা করে একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়েছেন, হুজুর আমাকে মুরিদ বানাইয়া নেন, হুজুর আমাকে মুরিদ করে নেন। হুজুর বলেন, বাবা রে ইব্রাহিম বিন আদহাম আমি তোমায় মুরিদ করতে পারি, 12 বছর আমার গোলামি করতে মুরিদ হতে গিয়ে এখন পীর খুঁজে বেড়াচ্ছে মুরিদ। ঘটনা হাদিস ও কোরআন থেকে তিনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা সকলেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারি করতে পারে না, নিজেও করতে পারে না, মানতে পারি, তিনার কথা মুরিদকে দেখাতে পারে না, আল্লাহ তৌফিক দান করেন।